আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা লাগাবো ফুলকপির চারা। দেখুন আমি এনেছি বাজার থেকে। তো আমাদের এখানে বেসিক্যালি পাওয়া যায় না, আর পাওয়া গেলেও এটা দাম বেশি নেই। তার জন্য আমি লঙ্কায় গিয়েছিলাম, লঙ্কার থেকে এটা কিনে এনেছি, যেটা আমাদের এখানে বড় মার্কেট। এটা কিনে এনেছি যে লাগাবো, বেশি না, অল্প স্বল্প ধরুন খাওয়াটা চলবে। এটা আমার ছোটো মোটো ফার্মিং এরিয়া, যেখানে আমরা ফার্মিং করি। এই যে দেখুন, এটা শুকনো গোবরের গুঁড়ো যেটা জমানো হয়েছিল, এটা দিয়ে আমরা এখানে ফার্মিং করব। আসলে গোবরটা দিলে ভালো, গাছটা সুন্দর হয়। এটা অর্গানিক একটা সার, এখানে আমি কোনো রকমের হাইব্রিড সার ইউজ করছি না। দেখুন ওখানে এটাকে লাগাচ্ছি, যেরকম সার দিয়ে গোবর দিয়ে প্রথমে করলাম। এই যে দেখুন, তোমাদের দাদা একটা খড়ি পেয়েছে, খড়িটা দেখুন কত বড়। আমি এবার পানি দিচ্ছি এখানে, এই চারাগুলো লাগানো হয়ে গিয়েছে, এই কারণে এখানে পানি দিচ্ছি। যে দেখুন গোবর কিন্তু পুরো পরিপূর্ণ দিয়েছে, যাতে চারাগুলো সুন্দর হয়। গোবর যত দেবেন অত সুন্দর হবে। আমি কালকে আবার এগুলোর মধ্যে পোলট্রি ফার্মের থেকে আনা কিছু মুরগির গু বলে এটাকে, মুরগির হাগু, সেটা দেবো। এই যে দেখুন আমার আগের লাগানো এটা বাঁধাকপি চারা, এটা আমি আগে লাগিয়েছিলাম ধরুন সপ্তাহখানিক আগে। আর এই যে দেখুন শালগম, এটাও সপ্তাহখানিক আগে লাগিয়েছি। এই যে দেখুন কি সুন্দর হয়ে উঠছে। আমি ভাবছিলাম না যে আমি পারবো, প্রথম লাগিয়েছিলাম, তার জন্য কনফিউশন ছিলাম যে আমি এটা হবে কি না এসব। অনেকে বাই বাই গাইস, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন।